মানুষের মন কতটা পরিবর্তনশীল। অপার দুঃখকে যেমন সহ্য করতে পারে, তেমনি অগাধ আনন্দের মধ্যেও ডুবে যেতে পারে। হয়তো পরিবর্তনটা হতে একটু সময় লাগে, কিন্তু ঋতুর পরিবর্তনের সঙ্গে আমাদের স্বাদ গ্রহণের অভ্যাসের পরিবর্তনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন না, শীত মানেই কপি। যদিও আরও কিছু হয়ে থাকে, তারপরেও কপিটাই প্রধান হিসেবে ধরে থাকি। আর গ্রীষ্ম মানেই পটল, ভেন্ডি, ঝিঙে। আর বর্ষা মানেই ওলকচু। এই সমস্ত জিনিসগুলোর সঙ্গে আমরা কেমন যেন অভিযোজিত হয়ে গেছি, তাই না? তো চলুন, কচুগুলো কেটে নিয়েছি। এখন আমি মাছের মধ্যে লবণ হলুদটা মাখিয়ে নেব। এগুলো সিলভার কাপ মাছ। আমি সবই খাই। অনেকে হয়তো এগুলো খান না। যদি না খান তাহলে অন্য মাছ দিয়ে অবশ্যই করে নেবেন। আমার কাছে এটাই অ্যাভেলেবেল আছে, আর এটা আমি খেয়েও থাকি, সেই কারণে আমি এটা দিয়ে এখন করে নেব। তো এখন আমি উনানটা জ্বেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, কারণ মাছটা ভাজা হবে। এরপরে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটাও খুব ভালোভাবে গরম হতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যাবে। এরপর আমি মাছগুলো দিয়ে দেব। এই সাধারণ ব্যাপারগুলো আমাদের রাঁধুনি বন্ধুরা সবাই জানে, কিন্তু যারা জানে না, যারা ছোট্ট আমাদের বোনেরা রান্না শিখছে, তারা এইগুলো জেনে যাবে, খুঁটিনাটি জিনিসগুলো। সেই কারণেই বলা হয়ে থাকে ভিডিওর মাধ্যমে। তো চলুন, এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এভাবে মাছগুলো উল্টে পাল্টে এখন আমি ভেজে নেব। ঝোলের মাছ আমি খুব অল্প করেই ভেজে থাকি। খুব খরা করে ভাজলে ঝোলের টেস্ট হয় না, সেই কারণে আমি এইভাবেই হালকা হালকা করে ভেজে নেব। তারপর ভাজা মাছগুলো এখন আমি তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই এখন আমি 2টা পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। পেঁয়াজগুলো অল্প একটু ভাজা ভাজা করে নেব, খুব একটা ভাজা ভাজা করবো না, কারণ এর সঙ্গে কচুটাও ভাজতে হবে। সেই কারণে অল্প একটু ভাজা ভাজা করে নিয়ে এখন আমি কচুগুলো দিয়ে দিলাম। এখানে শুধুমাত্র কচুই আমি ব্যবহার করছি। এর সঙ্গে আলু দিলে কিন্তু টেস্টটা একদমই বদলে যাবে, একদমই খেতে ভালো লাগবে না। আর আমি এটাই খেতে খুব ভালোবাসি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই আপনারাও ট্রাই করবেন। আর এখানে আমি দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কা আর জিরার পাউডার। আর বিশেষ কিছু মশলা আমি দেব না। এরপর আমি দিয়ে দিলাম অল্প একটু জল। যেহেতু গুঁড়ো মশলা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, পুড়ে যেতে পারে, সেই কারণে অল্প একটু জল দিয়ে দিলাম। এরপর অল্প একটু নাড়াচাড়া করে আমি এখন এটা চাপা দিয়ে দেব। আবারও একটু জল দিচ্ছি, যদি লেগে যায় সেই কারণে। তো তারপর আমি চাপা দিয়ে দিলাম। 10 মিনিট মতো জাল দিতে হবে। এরপর আমি খুলে নিচ্ছি। দেখুন, ফুটে উঠেছে, মশলাটাও একটু সিদ্ধ হয়ে যাবে, সঙ্গে সবজিগুলো। এরপর কষাতে থাকলে খুব তাড়াতাড়ি কষানোটা হয়ে যাবে। তো দেখুন, কষাতেই যখন মোটামুটি মাখো মাখো হয়ে যাবে আর কি। এখানে তো খুব একটা তেল ব্যবহার করা হচ্ছে না, তাই তেল ছেড়ে আসছে এমনটা লাগবে না। মোটামুটি একটা মাখো মাখো হয়ে যাবে, চোখে দেখেই বুঝতে পারা যাবে। দেখুন কতটা শুকনো শুকনো হয়ে আসছে না? যদি এইরকম শুকনো শুকনো হয়ে আসে, আর যদি মনে হয় আরও একটু কষালে ভালো হতো, তাহলে অবশ্যই অল্প অল্প জল ব্যবহার করা যেতে পারে। আমিও তাই অল্প একটু জল ব্যবহার করলাম। তারপর আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এরপর একটা সময় দেখেই মনে হবে কষানোটা কমপ্লিট হয়ে গেছে, মানে কচুগুলো অল্প একটু গলে গলে আসছে। ঠিক সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেব পরিমিত জল। পরিমিত মানে বেশ অনেকটাই জল, মানে যতটা ঝোলের প্রয়োজন প্রায় তার দ্বিগুণ জল। কারণ কচু সিদ্ধ হতে বেশ অনেক সময় লাগে, আর বছরের এই প্রথম দিকের কচুগুলো তো আরও সময় লাগে। তো সেই কারণে আমি পরিমাণের তুলনায় দ্বিগুণ জল দেব। দেখুন, জলটা আমি দিয়ে দিয়েছি। তারপর নাড়াচাড়া করে আবার পরিমাণটা বুঝে নিচ্ছি। আবারও আমি অল্প জল দিয়ে দেব। এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এই রকম সময় দিলেই ঝোলটা যত ফুটবে তত টেস্টি হয়ে যায়, মানে মাছের টেস্টটা ঝোলের মধ্যে চলে আসে। তো সেই কারণে আমি এইভাবে মাছটা দিয়ে থাকি। এরপর আমি চাপা দিয়ে দেব। তারপর 10 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। তারপর দেখুন কীরকম হয়েছে দেখতে। কচুগুলো বেশ সিদ্ধ হয়েছে, বেশ নরম নরম গলে গেছে।
দেখুন কতটা লোভনীয় হয়েছে, তাই না? এই রান্নাটায় আমি খুব কম মশলা ব্যবহার করেছি, যাতে কচুর স্বাদটা চাপা না পড়ে যায়। সেই সঙ্গে রান্নাটা অনেক হেলদিও হয়েছে, অনেক টেস্টিও হয়েছে। আপনাদের কেমন লাগলো, দেখতে কেমন লাগছে অবশ্যই বলবেন, আর স্বাদের কমপ্লিমেন্টটা ডেফিনেটলি আমি দেবো। খুবই সুন্দর, খুবই লোভনীয় হয়েছে। এই রান্নাটায় শুধুমাত্র কচু ব্যবহার করা হয়েছে, তাই যে সমস্ত আন্টি আঙ্কেলরা একটু ডায়াবেটিসে আক্রান্ত তাদের জন্য একটি ঝুঁকিপূর্ণ। আপনাদের বলবো আপনারা অবশ্যই খাবেন, তবে পরিমাণে অল্প, আর একবেলার সঙ্গে আর একবেলার যে ডায়েট চার্ট সেটা একটু ব্যালেন্স করে নেবেন। প্রত্যেককেই বলবো সব কিছু খাবেন, পরিমিত খাবেন, কারণ সমস্ত রোগের সূচনা খাবার থেকেই হয়। বন্ধুরা, আজ তাহলে আসি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।